এই যে অক্ষয় তৃতীয়া মায়েরা, অক্ষয় তৃতীয়া আসছে বৈশাখ মাসের 6 তারিখ সোমবার। অক্ষয় তৃতীয়া কেন বাবারা সবাই জেনে নিন, সেদিন কিন্তু মা গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন। কোন দিন জোরে বলুন, নাম করুন, অক্ষয় তৃতীয়া। আচ্ছা, জগন্নাথ দেবের যে রথ প্রথম তৈরি হয়েছিল কোন দিন? অক্ষয় তৃতীয়ার দিন। আচ্ছা, দ্রৌপদীর যে বস্ত্রণ হয়েছিল, ভগবান তার লজ্জা নিবারণ করেছিল কোন দিন? অক্ষয় তৃতীয়ার দিন। ভক্ত সুদামাকে ভগবান কৃষ্ণ কৃপা করলো, কুঁড়ে ঘরটা বিরাট বড় দালান ঘর হলো, আশীর্বাদ করলো কোন দিন জোরে বলুন? সেটা হচ্ছে ওই দিন। আর দ্বিতীয়ত দেখবেন, ভীষ্ম সরসজ্জায় ছিল না বাবা, জোরে বলুন হ্যাঁ না? কতদিন ছিল? 58 দিন ছিল, 58 দিন, 58 ডেজ। তাই 58 দিন ছিল, দেহ রেখেছিল কোন দিন? অক্ষয় তৃতীয়ার দিন। মহাভারত রচনা কোন দিন শুরু হয়েছিল? অক্ষয় তৃতীয়ার দিন। ত্রেতা যুগের সূচনা কোন দিন হয়েছিল? অক্ষয় তৃতীয়ার দিন। সত্য যুগের সূচনা কখন হয়েছিল? অক্ষয় তৃতীয়ার দিনটা এত পবিত্র দিন হিন্দু সমাজের জন্যে। ওই জন্য প্রত্যেকে যারা কীর্তন শুনতে এসছেন, আমার মায়ের মতো যারা আছেন, বোনের মতো যারা আছেন, আমার ভাই দাদার মতো বাবারা তো আছেন, যারা বৈষ্ণব ভক্ত তারা তো মানেন, আর এখানে যারা কৃষ্ণ ভক্ত তারা মানেন। অক্ষয় তৃতীয়ার দিন হচ্ছে প্রতিজ্ঞার দিন। আপনারা প্রতিজ্ঞা করুন, আমার জীবনটা সেদিন থেকে সুন্দর করব, আমি জীবন চেঞ্জ করব। যেমন আমার জীবনের কথা বলি, আমি কোনো জিনিসে পরিবর্তন ঘটাবো যখন ভাবি, তখন মনে মনে সিদ্ধান্ত নিই এই দিন থেকে আমি শুরু করব এই কাজটা করতে, ওইটাকে যেন লংজিভিটি করতে পারি। তাই যেমন একাদশী যখন আমি প্রথম করেছিলাম, তার আগে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই উত্থান একাদশী থেকে কিন্তু আমি একাদশী শুরু করবো তো করবোই, আর কোনো সিদ্ধান্তে অটল হবে না। অক্ষয় তৃতীয়ার দিন থেকে প্রতিজ্ঞা করবেন। কি প্রতিজ্ঞা করবেন? আমি কৃষ্ণ ভক্ত হব, জীবনটা পাল্টাবো, যতটা পারি যা ছিল তার চেয়ে একটু ভালো হবো, আমার ছেলে মেয়েকে কৃষ্ণ ভক্ত করব, আমার স্বামীকে কৃষ্ণ ভক্ত করব। মায়েরা জেনে রাখবেন, একজন স্ত্রী হলো একজন স্বামীর মানসিক রোগের ডাক্তার। খুব ভালো শুনবেন, একজন স্ত্রী হলো একজন স্বামীর মানসিক রোগের ডাক্তার। কেন বলুন তো? দেখবেন কোনো স্বামী যদি উল্টো পাল্টা পথে চলে যায়, স্ত্রীর ভক্তিতে ভালোবাসাতে স্বামীকে কিন্তু সোজা আনতে পারে। এ উদাহরণ পৃথিবীর প্রত্যেকটি জায়গাতে গান করতে গিয়ে, রাজ্যে রাজ্যে, জেলায় জেলায় আমি প্রত্যেক জায়গাতে দেখতে পেলাম কত স্ত্রী তার স্বামীকে পরিবর্তন করতে পারলো। সবাই শুনবেন, একজন স্বামীর মানসিক রোগের ডাক্তার স্ত্রী। কেন? সারাদিন স্বামী পরিশ্রম করে এলো, স্ত্রী যদি কি করে মা, তাকে সেবা যত্ন করে, তবে তার ক্লান্তি দূর হয়। স্বামী স্ত্রীর ভালোবাসাটা ভালো রাখুন। আমি আপনাদের বলবো, আপনার মাকে যেমন ভালোবাসবেন, আপনার স্ত্রীকে তেমন ভালোবাসবেন, দুজনকে সমান ভালোবাসবেন, কাউকে কম বেশি নয়। কেন বলুন তো? একজন মা আপনাকে পৃথিবীর বুকে এনেছে, পৃথিবীর আলো দেখিয়েছে রক্তের বান বন্যা বয়ে দিয়ে, আর একজন স্ত্রী তার বাবা মা আত্মীয় স্বজনকে ত্যাগ করে আপনার পাশে এসে দাঁড়িয়েছে। এই দুজনকে সমান সম্মান দিন, কাউকে কম নয়, কাউকে বেশি নয়। খুব কথাগুলো মাথায় রাখবেন। স্ত্রী যদি বেঁকে যায়, তাহলে পুরুষের ক্ষমতা নাই সেই স্ত্রীকে সোজা করতে পারে। আপনার মায়াপুর ইস্কন মন্দিরে যান, দেখবেন শিল প্রভুপাদের নাম শুনেছেন? সবাই জোরে বলুন না? এই শিল প্রভুপাদ খুব কৃষ্ণ ভক্ত ছিল। তার স্ত্রী কি ছিল জানেন? একবারে ভক্ত ছিল না। তো শিল প্রভুপাদ খুব কৃষ্ণ ভক্ত, নিচু তলাতে ক্লাস করতো, ধর্ম শিক্ষা দিত, প্রচুর মানুষকে ধর্মের কথা বলতো। আর উঁচু তলাতে বসে তার স্ত্রী পায়ের ওপর পা দিয়ে চেয়ারে বসে কাপে করে চা খেত। তো একদিন তার স্ত্রীর কাছে গিয়ে প্রভুপাদ বললেন, তুমি তো কৃষ্ণ ভক্ত হলে না, কিন্তু তোমার কাছে একটা প্রশ্ন, এক পেটি গীতা ছিল, গীতা, তো তুমি ওটা কোথায় বিক্রি করলে? কোথায়? আমি তো খুঁজে পাচ্ছি না। ওনার স্ত্রী বললেন, ফেরিওয়ালাদের বিক্রি করে দিয়েছি। কেন? চা পাতা কিনে নিয়েছি, আমি চা খাচ্ছি। গীতাটাকে বিক্রি করে চা পাতা খাচ্ছে, চা পাতা কিনে চা খাচ্ছে। প্রভুপাদ বলেছিলেন, তুমি কাকে চাও? টি আর মি, টি আর মি, চা চাও না আমাকে চাও? সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলেছিল, টি নট ইউ, টি নট ইউ, আমি চা চাই, আমি তোমাকে চাই না। সেদিন থেকে শিল প্রভুপাদ স্ত্রীকে ত্যাগ করেছিল। মায়েরা, মা যদি মায়ের মতো না হয়, সেই মাকে ত্যাগ করা যায়। ভরত 14 বছর কৈকেয়ীকে মা বলে নাই। বাবা যদি বাবার মতো হয়, সেই বাবাকে ত্যাগ করা যায়। ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে বাবা বলে রাখি না। গুরু যদি গুরুর মতো না হয়, সেই গুরুকে ত্যাগ করা যায়। বলি রাজা শুক্রাচার্যকে ত্যাগ করেছিল। মায়েরা, কৃষ্ণ ভজনের পথে যেই বাধা হোক তাকে ত্যাগ করা যায়, শাস্ত্র বলে দিয়েছে। কিন্তু আমি প্রত্যেকটি দাদা ভাইয়ের কাছে বলে যাব, আমার মায়েদের চুলের মুঠি ধরে কেউ মারবেন না। আমার মায়েদের সঙ্গে যদি ঝগড়া হয়, বিবাদ হয়, স্বামী স্ত্রীতে সংসারে বিবাদ হতে পারে, ঠোকাঠুকি হতে পারে, আবার নিজেদের মধ্যে সমাধান করুন। কোনো মায়ের চুলকে স্পর্শ করে কেউ আঘাত করবেন না। তাহলে এই আসরে দাঁড়িয়ে বললাম, আপনি ধ্বংস হবেন। আমি বলছি না, শাস্ত্র প্রমাণ। দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল কে? দুর্যোধন, দুঃশাসন। শেষ হয়ে গেল। মায়েরা,
দৈবকীর চুলের মুঠি ধরেছ কে? কংস, শেষ হয়ে গেল। সীতার চুলের মুঠি ধরেছ কে? যেটা বলুন, রাবণ, শেষ হয়ে গেল। এই জন্য মায়েদের চুলের মুঠি ধরে কোনোদিন আঘাত করবেন না। দুটো কথা হতে পারে, মায়েদের ভালোবাসা দিন। কেন? এই মায়েরাই পারে সংসারটাকে সুন্দর করতে, আবার এই মায়েরাই পারে সংসারকে নষ্ট করতে। নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে, আর নারী যদি আনাড়ি হয়, তবে পুরুষ নিচে নেমে যায়। আমি 25 বছর বয়স থেকে কীর্তন করি। আমার বিয়ে হয়েছে কত বছর বয়স? আমার এখন চলছে 52, কমপ্লিট হয়নি। তাহলে আমার বিয়ে হয়েছে কত? খুব বেশি হলে 28-29 বছর বয়সে। তখন থেকে আমি কীর্তন করছি। আমার স্ত্রী যদি বলতো ওসব চলবে না, মাসের পর মাস বাইরে থাকা চলবে না, যদি বলতো, আমি কিন্তু এই জায়গাতে থাকতে পারতাম না। স্ত্রীর ত্যাগ শিকার আছে, শুধু আমার নয়, যতগুলো ছেলে আমাদের দলের আছে, যত কীর্তন জগতে আছে। ত্যাগ নইলে কোনো মতেই একজন পুরুষ সফল হতে পারে না। একজন নারী যতক্ষণ না তার মধ্যে শক্তি জোগাড় করে, একজন পুরুষ কোনো মতেই বড় হতে পারে না। এই যে এত সুন্দর কথাগুলো শুনলেন, এবার একটু আপনার হাসাই। সংসার সুখের হয় পুরুষের গুণে। কি বললাম? এবার হাসাই। দেখবেন যে ঘুমাচ্ছিল সে, আমি যেই না বলেছি সংসার সুখের ঘুমে, দিব্যি ঘুমোচ্ছিল। সংসার সুখের হয় পুরুষের। আচ্ছা মায়েরা, সংসার সুখের হয় যেটা বলুন। দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বলেছেন, কেউ কোনদিন বলে নাই। না না, একটা কথা বলে, সংসার সুখের হয় রমণীর গুণে। এরপর একটা হাত আছে কিন্তু, এক হাতে তালি বাজে না। গুণবান স্বামী যদি থাকে তার শনি, তবে সংসার, এবার বলে দিই, সংসার কখন পুরুষের গুণে কি হয়? সুখী হয়। সংসার সুখের হয় পুরুষের গুণে, যদি স্বামী বসে বসে বইয়ের কথা শুনে, চুপচাপ শোনে। না কি বলছেন? আমি ঠিক বললাম না ভুল বলে ফেললাম নাকি? যেরকম বলে ঠিক বলেছি? একবার ঠিক। মজা আছে কিন্তু। আর কীর্তনে এমন রস আছে, আপনারা ভাবছেন সারা রাত্রি শুনবো, কিন্তু আমি আর পারবো না। কেন বলুন তো? এইবার আমাকে আর গাইবো নাকি? না, রেখে দিই গাইবো। যেরকম রাধা রানী কি। কয়েকদিন আগে শুনতে পেয়েছেন ফেসবুকে, বাংলাদেশে পদ্মা নদীতে একটা 50 জন যাত্রী নিয়ে বাস একবারে জলের মধ্যে পড়ে গেছে। আপনারা সবাই শুনেছেন তো, দেখেছেন তো? এখন তো ফেসবুকের যুগ, সবাই দেখতে আসতে 50 জন যাত্রী নিয়ে জলের মধ্যে গাড়িটা পড়ে গেল। ড্রাইভার ছিল না, ড্রাইভার চা খেতে নেমেছিল, কোনো কারণে ছুটি নিয়েছে, খালাসি যে ছিল তাকে দিয়েছে, সে উল্টো করে দিয়েছে। যখন জল দিয়ে বাসটা পড়ে গেল, তখন দেখবেন কোনো ব্যক্তির আত্মীয় ছিল, বাসটা পড়ে যাবার সময় ওই ব্যক্তি দেখবেন খালি মাথাটা চাবড়াচ্ছে, আছাড় খেয়ে পড়ছে। অনুভব করবেন আপনারা, এরকম ঘটনা যদি আমাদের জীবনে হয়, কোনো বাস যদি জলে পড়ে যায় আর আপনার ছেলে মেয়ে যদি গাড়িতে থাকে, আপনি কি করবেন? অনুভব করবেন। চোখের সামনে ছেলে মেয়ের মৃত্যু জীবন্ত অবস্থায় দেখছেন, কোনো মা বাবা কোনোদিন সহ্য করতে পারে না। এর মধ্যে 25 থেকে 26 জন জলের মধ্যেই মারা গেছে। তার মধ্যে বাচ্চা, শিশু, এমনও মেয়ে মারা গেছে যাদের পেটে সন্তান ছিল। এই জন্য বলবো মায়েরা, জীবনের কোনো দাম নেই। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, যারা চলে গেছে তাদের আত্মার যেন শান্তি হয়। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানালাম। শত্রু নয়, মিত্র করুন, মানুষকে ভালোবাসতে শিখুন। কি নিয়ে যাবেন জীবনে? শেষের দিনে কিছুই নিয়ে যাবেন না। খালি হাতে এলেন, খালি হাতে যাবেন। প্রমাণ দিয়ে দিব। যারা কীর্তনে আসরে এসে অনেকে মনে করেন, এদিকে তাকাবেন, আমার সুন্দর চেহারা, আমি দেখতে সুন্দরী, আমি দেখতে সুন্দর, পাউডার মাখে, স্নো নেয়। বাচ্চাদের শব্দ, বাচ্চাদের বন্ধ করুন বাবা, একবার বন্ধ করুন, কীর্তনটা নষ্ট করবে ওরা। বাবা একবারে শব্দ করবে না কিন্তু, একজন শব্দ করলে সবকে টেনে কিন্তু এখানে নিয়ে আসবো। একবারে শব্দ করবে না কেউ। মায়েরা, শরীরের অহংকার কেউ করবেন না। এখানে যারা আছেন, যতক্ষণ সুস্থ আছেন, খালি গোবিন্দের কাছে প্রার্থনা করুন, যা খাই যেন সুস্থ শরীরে বেঁচে থাকতে পারি। এখনো পর্যন্ত যারা সুস্থ শরীরে বেঁচে আছেন, তাদের বুঝবেন ঈশ্বরের আশীর্বাদ আছে। কারণ কি, জলপাইগুড়িতে একটা আসরে গান গাইছিলাম এই বছর, 20,000 ভক্ত, 2-3 জন পুলিশ অফিসার আমার বাড়ির দরজাতে যেখানে বাসা সেখানে দাঁড়িয়ে আছেন। অনেক মেয়েরা যেমন এখানে যাচ্ছে, বরগাছিয়াতে দাদার বাড়িতে অনেকেই যাচ্ছেন প্রণাম করতে ওইখানে।
আবার রাস্তায় আসছে, আপনারা প্রণাম করছেন। বহু ভক্ত বলেন আসলে যদি প্রণাম করবার সুযোগ না পাই একটু প্রণাম না, প্রণাম করবেন না, আশীর্বাদ করবেন যেন কৃষ্ণ কথা শুনিয়ে মানুষের বিবেকটা জাগাতে পারি, হিন্দু সনাতন ধর্মকে জাগাতে পারি, চৈতন্য জাগাতে পারি। সবাই শুনবেন। কাউকে ঢুকতে দিচ্ছে না মেজবাবু, কাউকে ঢুকতে দিচ্ছে না। কেন বলছি এখন আসলে যাবে, এখন নয়, পরে পরে। প্রচুর লোক দাঁড়িয়ে আছে। একটি মেয়ে ওখানে দাঁড়িয়ে 25 বছরের বয়স, বিয়ে হয়েছে, খুব কাঁদছে। পুলিশ অফিসার বলছে প্রদীপবাবু একটা মেয়ে বিয়ে হয়েছে, খুব সুন্দর দেখতে মেয়েটা, চোখের কোণে কালি, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, একবার আপনাকে দেখা করবে, খুব কাঁদছে, যদি দেখা না দেন উনি কিন্তু খুব কষ্ট পাবেন। বললাম ওনাকে ডেকে দিন। শুনলে চমকে যাবেন, মাত্র 25 বছরের মেয়ে আমাকে প্রণাম করতে গিয়ে হাতগুলো থরথর করে কাঁপছে, চোখের কোণে কালি। বুঝতে পেরে গেলাম খুব সুন্দর চেহারা ছিল তার, এত সুন্দর মুখমণ্ডল, চোখে কালি, চোখে কেঁদে কেঁদে চোখগুলো কালো হয়ে গেছে। বললাম কি হয়েছে তোমার? আমার যাবার দিন এগিয়ে এসেছে। বললাম বুঝলাম না। ডাক্তারবাবু বলেছেন আমার ক্যান্সার হয়েছে। কতদিন? 3 বছর। বাবা বাড়িতে যখন এসেছিলাম সবাই আমাকে কত আনন্দ করে ডেকেছিল, কত কাছে টেনেছিল। একটা সন্তান আছে ছোট্ট, আমার স্বামী আমার পাশে আছে, সে প্রত্যেকদিন কান্নাকাটি করে। আর আমার শ্বশুর বাড়ির লোক খালি চিন্তা করে যে রোগ ধরেছে আর বাঁচবে না, আর বেশি চিকিৎসা করিয়ে লাভ নেই। আমি বললাম আমি জগৎকে শেখাতে চাই অহংকার করবেন না। গোবিন্দ যদি কাউকে কুৎসিত করেছে তাতেও দুঃখ নেই, সে তো গোবিন্দ দিয়েছে। আর গোবিন্দ যদি কাউকে সুন্দর করেছে তাতেও অভিমান করবেন না। খালি গোবিন্দের কাছে প্রার্থনা করবেন যেদিন যতটুকু বেঁচে আছি যেন সুস্থ শরীরে তোমার নাম গাইতে গাইতে বেঁচে থাকে, আনন্দ পেতে পেতে, গোবিন্দের নামে আনন্দ পেতে। নবদ্বীপ মায়াপুরে যাবেন, বিদেশ থেকে কত ছোট ছোট বাচ্চাগুলো হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ ওরা বলতে পারে না তবু বলে। লজ্জা আমাদের, আমরা বলতে পারি তবু বলি না। আমরা হরে কৃষ্ণ বলতে পারি তবু বলি না, আর ওরা বলতে পারে না তবু বিদেশ থেকে সে বলে। কিসের অহংকার করছেন? আজকে যে রঙিন রঙিন শাড়িগুলো পরেছেন, আমরা যে কাপড় পরেছি, যেদিন শেষের দিন আসবে সেদিনটা একবার তাকিয়ে মহাজনরা, জ্ঞানীরা, যারা পণ্ডিত হয় না, অনেক দূর পর্যন্ত দেখে। বাড়ির পাশে একজন মারা গেল, তাকে দেখে শিখলেন না? কি শিখলেন? যতই দামি কাপড় পরি, শেষের দিন একটা সাদা থান কাপড় দিয়ে গোটা শরীরটা বেঁধে দেবে। এত সুন্দর খাবার খাচ্ছেন, শেষের দিনে দেখবেন মায়েরা আপনাদের যাদের বাড়িতে কেউ মারা যায়, দেখবেন একটু জল চামচ করে দিচ্ছেন, ওর গলা পর্যন্ত যাচ্ছে, ভেতরে যাচ্ছে না, বাইরে চলে আসছে। ওই দিনটা ওকে দেখে ভাববেন না, ওই দিনটা নিজে ভাববেন, এই দিনটা একদিন আমার আসবে। কিসের অহংকার? চোখ মুজলেই তো সব শেষ। রাত্রিবেলায় ঘুমাচ্ছেন, সকালবেলায় চোখ খুললে আপনার সকাল হবে, আর চোখ যদি না খুলেন আপনার জীবনে পরকাল। একটা মানুষের শেষ মৃত্যুর সময় দেখবেন আপনারা খালি কষ্টটা কেমন পায়, জীবনটা বেরোয়, এত যন্ত্রণা পায়। ওই যন্ত্রণা শুধু ওর নয়, ওটা প্রত্যেকটি মানুষের হবে, আপনার আমার সবার। শেষের দিনে আজকে এত চোখ দিয়ে এত কিছু দেখছেন, আশ্চর্য হবেন। আমি আমার জীবনে দেখেছি, আমরা হাওড়াতে আমতাতে গান করছিলাম একজন ডাক্তারবাবুর বাড়িতে, সবাই তাকান, ডাক্তারবাবু বাড়িতে, নার্সিংহোম। আমার মায়ের রাত্রিবেলায় স্ট্রোক হয়ে গেছে, ওখান থেকে ফোন করেছেন, আমি বলে দিলাম নার্সিংহোমে তাড়াতাড়ি ভর্তি করো। ওই অবস্থায় কীর্তনটা করলাম, কীর্তন করে যখন বাড়ি গেলাম, সকালবেলায় যখন পৌঁছালাম, তখন দেখলাম আমার মা তাকাচ্ছে, কিন্তু আমি চিনতে পারছি না। চিনতে পারছো না? আমি তোমার প্রদীপ এসেছি, তাকিয়ে আছি, কিন্তু আমি তখন মনে মনে ভাবলাম এই দিনটা শুধু মায়ের জীবনে নয়, এই দিনটা আমাদের প্রত্যেকের জীবনে আসবে। কীর্তন কেমন জিনিস দেখুন, কীর্তন যদি গাওয়ার মতো গাইতে পারা যায়, আসর পিন টপ সাইলেন্ট হয়।
কীর্তন যদি গাওয়ার মতো গাইতে পাওয়া যায়, তাহলে আসরে আনন্দে উচ্ছ্বাস নিয়ে আসা হয়। হাসির কথা বললে হাসিতে পাগল হবেন, প্রেমের কথা বললে ভক্তির আবেগে আবির্ভূত হয়ে যাবেন। এরই নাম কীর্তন। যেখানে 20,000 মানুষ, সেখানে কথা বললে মানুষ স্থির থাকে, শব্দ করে না। যেখানে 5,000 মানুষ, সেখানে স্থির থাকে। কিসের অহংকার? শেষ কথাটা বলে দিয়ে যাই মা। সম্রাট আলেকজান্ডার মৃত্যুর আগে 3টে শিক্ষা দিয়ে গেলেন। মন্ত্রীকে বললেন, মন্ত্রী আমার তো মৃত্যুর দিন এগিয়ে এসেছে, কিছু মনে করবেন না। যারা ইতিহাস পড়েছেন, সম্রাট পৃথিবীর সব সম্পত্তিকে 7 ভাগ করলে 1 ভাগ সম্পত্তির মালিক আলেকজান্ডার মশার কামড়ে ব্যাবিলিয়ন শহরে মারা গিয়েছে। যারা শিক্ষিত মানুষ তারা তো ভালো করে জানতে পারবেন। মশার কামড়ে ব্যাবিলিয়ন শহরে মারা গিয়েছিল। মৃত্যুর আগে মন্ত্রীকে বলেছে, মন্ত্রী আমার 3টি ইচ্ছা আছে। বলে কি? আমি যখন মরে যাব 4 জন ডাক্তার আমাকে কাঁধে করে নিয়ে যাবে, তোমরা নেবে না। স্যার লিখে নিলাম, 4 জন ডাক্তার কাঁধে নেবে। মন্ত্রী লিখে নাও। বলে কি? আমি যখন মরে যাব লোক তো চিত হয়ে শুয়ে পড়ে, আমাকে তুমি উপর হয়ে শুয়ে নিয়ে যাবে এবং হাতগুলো দুলতে দুলতে নিয়ে যাবে। স্যার লিখে নিলাম। 3 নম্বর বলুন। বলছে আমি যখন মরে যাব তখন আমার পেছন পেছন এত যে টাকা রোজগার করলাম সব আমার পেছন পেছন ছড়িয়ে দিতে দিয়ে যাবে। আপনাদের কেউ মারা গেলে ছড়াই না টাকা? জোরে বলুন। হ্যাঁ, জোরে বলুন। ছড়াই। আমাদের ছড়াই, তবে যেগুলো অচল বাজারে চলে না সেগুলো ছড়াই। এ সব জায়গাতেই ছড়াই। মানে মানুষ খুব বোকা, কিছু মনে করবেন না মায়েরা। আচ্ছা বলুন তো, কেউ যদি মারা যায়, কিছু মনে করবেন না। আচ্ছা কেউ যে উত্তর দেবেন জোরে জোরে, কেউ যদি মারা যায় তাহলে যে জামাটা পরে মরে সেই জামাটা সঙ্গে দেন না রেখে দেন? জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন। বাবা তুমি কম বলো একটু, ওরা বলুন। কি বললাম? রেখে দেয় না সঙ্গে দেন? সঙ্গে দেন। আচ্ছা যে কাঁথার ওপরে মরে ওই কাঁথাটা রেখে দেন না সঙ্গে দেন? আচ্ছা যে 5 ভরি জোড়া সোনার মালাটা পরে ওটা দেন না রেখে দেন? ওটাও বোধহয় দিয়ে দেন নাকি? আসতে আসর চেঞ্জ করার জাদু কিন্তু আমাদের কাছে। এখনই কাঁদছিলেন আপনারা, আসর দেখলাম এত কাঁদলে হবে না, ভক্তিতে আসতে হবে, ওই জন্য একটু জাদু দিলাম। একটা সুন্দর কথা বলে যাই মায়েরা। আচ্ছা বাবা ভোলানাথের নাম সবাই শুনেছেন তো? জোরে বলুন হ্যাঁ না না। জোরে বলুন হ্যাঁ না। আচ্ছা বাবা ভোলানাথের আরেক নাম কি বলুন তো? আশুতোষ, অল্পতেই সন্তোষ। আচ্ছা কিছু মানে অনেকে দেখবেন আমাদের হিন্দুদের বলে মন্দিরের পাশে কিংবা দরজাতে কোথাও গাঁজা খায়, কোনো কোনো ছেলে জিজ্ঞেস করি গাঁজা খাচ্ছিস কেন? বাবা খাই তাই খেলাম। বাবা তো বিষ খেয়েছিল, তুই বিষ খা। ও বিষ খাবে না, গাঁজা খাবে। আবার দেখবেন ও বাবার সঙ্গে তুলনা করে। আবার কত অধম আমাদের দেখুন। আবার দেখবেন জল ঢালতে গিয়ে বলে বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার। বাবা রে, আমি অবাক হয়ে যাই। হ্যাঁ, আর কি আলু ঝিঙ্গা পোস্ত, বাবা ভালোবাসতো। বাবা কবে আলু ঝিঙ্গা পোস্ত খেয়েছিল রে? খেয়েছিল, কঠিন ব্যাপার, শ্রাবণ মাসে এগুলো আমরা দেখতে পাই। হ্যাঁ, আবার কিছু মনে করবেন না মায়েরা, সবাই দেখান। আবার ওরা যখন ওইসব বলতে বলতে যায় না, তখন আমার মাঝে মাঝে মনে হয় কি বলছে। 2-4 জন বলে আমার বাবা খায় গাঁজা, বাবা ভোরা, আমি খাই। বললাম তুই গাঁজা খেয়ে একবার বাড়ি যা, তোর বউ না ঝেঁটা নিয়ে দাঁড়িয়ে থাকবে মারবো বলে। আর বাবা যদি একবার পার্বতীর কাছে যাই, পার্বতী তার চরণে প্রণাম করে, তুই প্রণাম? বলবো হ্যাঁ তুই বটিস। আবার দেখবেন কিছু মনে করবেন না মায়েরা, বাবা খুব সরল কেন বলুন তো? বাবা খুব সরল। বাবা একদিন বসে আছে কৈলাস পর্বতে, আর পার্বতী বলছে তুমি খালি বসে বসে খাচ্ছ, তোমার কোনো কাজ নাই। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার স্বামী কি করে, আমি বলবো বসে বসে খাই, আমার ভালো লাগবে? বলুন তো মায়েরা, কোনো স্ত্রীকে যদি জিজ্ঞেস করে তোমার স্বামী কি করে, আমার স্বামী বসে বসে খাই, ভালো লাগবে? ভালো লাগবে? যে বলুন ভালো লাগবে। তো পার্বতী বলছে আমারও ভালো লাগে না। বলে তাহলে কি করবো? চাষবাস করো। বলছি তুমি চাষবাস করো। তো বাবা বলছে তাহলে চাষবাস করবো। বলছে হ্যাঁ, কি চাষ করবো? যা করবে করবে, কৃষ্ণের কাছে যাও, তোমার তো একটা ষাঁড় আছে আর কৃষ্ণের 9 লক্ষ ধেনু আছে, তুমি একটা কৃষ্ণের কাছে নাও আর তোমার একটা আছে, দুটো নিয়ে চাষ করো। তবে শোনো, কৃষ্ণ খুব চালাক, তুমি এক কাজ করবে, তুমি কৃষ্ণকে বলবে যা ফসল ফলাবে ওকে অর্ধেক, তুমি অর্ধেক দেবে, কিন্তু ফসলের নিচের দিকটা কৃষ্ণকে দেবে আর ওপরের দিকটা তুমি নেবে। কি বললো মায়েরা? ফসলের নিচের দিকটা কৃষ্ণকে দেবে আর ওপরের দিকটা তুমি নেবে। এখন বাবা ভোলার কাছে কি বললো? বাবা বলে কি? বাবা ভোলা বললো কৃষ্ণ প্রভু। বলে কি? এসেছি। বলে কি তোমার একটা গরু দাও 9 লক্ষ ধেনুর মধ্যে। বলে দিলাম। কি করবে? চাষ করব। আমার একটা আছে, তোমার একটা আছে। তা আমার চাষ করার আগে শর্ত রইলো, নিচের দিকের ফসলটা তোমার, ওপরটা আমার। তখন কৃষ্ণকে বললো তাহলে কি চাষ করা যায়? কৃষ্ণ বললো আলু লাগিয়ে দাও। কি বলছেন? আলু খুব সস্তা। আলু লাগালে কি বলুন তো? কৃষ্ণ তো খুব চালাক। আলু লাগালো, আলুগুলো কৃষ্ণ পেলা, শাকগুলো বাবা নিয়ে ঘর গেল।
এখন বাবার সঙ্গে সঙ্গে বলছে দুর্গা পার্বতী বলছে আশ্চর্য তোমার, বলছে তুমিই তো বুদ্ধি দিয়েছো নিচের দিকটা আমার উপর দিকটা, বলছে তাহলে এবার বলো ওপর দিকটা তোমার বলবে আর নিচু দিকটা ওর কৃষ্ণের। কৃষ্ণকে কি বলছে ওপর দিকটা তোমার নিচু দিকটা আমার, কি লাগাবো? কৃষ্ণ বলছে ধান লাগিয়ে। যেটা বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি না না, আপনাদেরকে ছাড়তে ইচ্ছে হচ্ছে না, কিন্তু কি করব বলুন, ঘড়ির কাঁটা খুব বদমাইশ। এই বেটা খালি নিজের কথা মানছে। 8টা বেজে আছে, কটা বাজে? তবু 11:15 বেজে গেল। আমার কথা ছিল 3 ঘন্টা, তো এখন কিছু মনে করবে না, এরা মাঝে মাঝে যেতে হয় বাড়ি, তো অনেক দূরে দূরে বাড়ি যেতে হয়, এই জন্য আজকে যাবে না, না এখানে থাকবে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, মায়েরা। তাহলে মন্ত্রী বলল স্যার আলেকজান্ডারকে, আপনি যখন মরে যাবেন আপনার হাতটা দুলতে দুলতে যাবে, বলে হ্যাঁ। 4 জন ডাক্তার কাঁধে নেবে, বলে হ্যাঁ। স্যার আমি জিজ্ঞেস করছি 4 জন ডাক্তার কাঁধে নেবে কেন? সম্রাট আলেকজান্ডার কি সুন্দর বুদ্ধি দিল দেখুন, আমি জগৎকে শেখাতে চাই, আসে যদি ডাক্তার তবে কি করিবে ডাক্তার, কি করিবে ডাক্তার? সম্রাট আলেকজান্ডার বলল ডাক্তার কাঁধে নিয়ে যাবে, তোমরা কাঁধে নেবে না, জগৎকে শেখাবো। আসে যদি ডাক্তার কি করিবে ডাক্তার শুধু সুস্থ করতে পারে, বাঁচাতে পারে না। কেন? উত্তম কুমার যখন মারা গেল, মহানায়ক উত্তম কুমার, হোম চিকিৎসককে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল তুমি তাকে বাঁচাতে পারলে না? বলে হ্যাঁ, এর আগে 25 বার বাঁচালাম, 26 বার যখন ডাক এলো আমার বাবার ক্ষমতা নেই, আমি বাঁচাতে পারি। 2, আচ্ছা স্যার আপনি যখন যাবেন তখন হাতটা দুলতে দুলতে যাবেন কেন উপর হয়ে? সম্রাট আলেকজান্ডার বলল জগৎকে শেখাতে চাই, 10 ভাগ 7 ভাগ সম্পত্তির মধ্যে 1 ভাগ সম্পত্তির মালিক আমি, জগৎকে দেখাতে চাই কি নিয়ে এলাম আর কি নিয়ে গেলাম, কি নিয়ে এলাম কি নিয়ে গেল আর কি নিয়ে গেলাম, কি নিয়ে গেল খালি হাতে এলাম আর খালি হাতে গেলাম। মায়েরা, স্বামী যদি 10 দিনের জন্য বাইরে যায়, কত যত্ন করেন, আদর করেন, ভালো ভালো খাবার খাওয়ান। স্বামীর দেহ থেকে যেদিন প্রাণ বেরিয়ে যায়, পাড়ার লোককে ডেকে কি বলবেন? মরাটা বাসমরা হয়ে যাবে, মরাটা বাসমরা হয়ে যাবে, আস্তে আস্তে মরাটা বাসমরা হয়ে যাবে। মায়েরা তুলসী তলার কাঁচা মাটিতে কাঁচা বাঁশের মাচা তৈরি করে ছেঁড়া তালাই দিয়ে বেঁধে দেন। পশ্চিমবাংলার বিখ্যাত বাউল শিল্পী বলছে যতই আমার আমার করো, ওগো শেষের দিনে সেজনে বিনে ও হরি পরতি আপন হবে রে, হরি বল হরি বল। শেষে দিনে সেজন ও হরি হরি কি হবে রে, শেষে দিনে সেজন কেউ বা কাটে সারের বা, কেউ বা পাতায় দড়ি। অতীব সত্য কথা, সবার জীবনে হবে। এই ঘটনাটি সবার জীবনে ঘটবে, প্রত্যেক জীবন। কেউ বাবা কয় করি, কেউ বা কাটে ঝাড়ের বা, কেউ বা পাকায় দড়ি, কেউ বা কাটে ঝাড়ের কেউ বা পাকায় দড়ি রে। আবার চারকাহারে কাঁধে নিয়ে, চারকাহারে কাঁধে নিয়ে বলবে ওগো বলবে হরি 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 বল, বলবে হরে হরি বল, বলবে ঘরে ঘরি গো, বলবে হরে হরি বল, বলবে হরি হরি গো।
স্ত্রী পুত্র কন্যা 2-4 দিন জন্য কাঁদে, একজন সারা জীবন কাঁদে। ওগো মা কাঁদিবে বাবা বাছা, অগ্নি কাঁদে ভাই, আমার মা কাঁদিবে আরে বাবা বাছা, ভগ্নি কাঁদে ভাই রে। আবার ঘরের মনি কাঁদে, ঘরের মনি কাঁদে, কেহ নাই রে আমার মনে। এই সঙ্গে সঙ্গে আমার বলতে আর কেহ রাধে রাধে। কেহ না আমার বলতে আর কেহ আবার কেহ স্বামী চলে গেলে স্ত্রী কি বলে কাঁদে? ওই আমার আর যে কেহ না, আমার আর যে কেহ নাই রে, আমার আর যে কেহ নাই রে, ওই আমার আর যে কেহ নাই রে, আর যে কেহ নাই রে, ওই আমার আর যে কেহ নাই রে, আর যে কেহ নাই রে। শেষের দিনে সেজন বেনে। কীর্তন করতে করতে কোনো ব্যক্তি বা কোনো মা যদি গল্প করে উনি পুণ্য সঞ্চয় করবার জন্য এসেছেন, উনি পাপ নিয়ে বাড়ি যাবেন। আর যদি কীর্তন করতে করতে কেউ ভক্তি ভরে কীর্তন শোনেন, উনি পুণ্য সঞ্চয় করে বাড়ি যাবেন। টোনগুলো বাড়াও, সবার টোনগুলো বাড়াও, সবার টোন বাড়াও, যত আছে বাড়াও, তোমার যত আছে তোমার টোন আজকে সব বাড়াও, টোন বাড়াও ওদের, আরো বাড়াও, জয় নিতাই, জয় নিতাই, অত রিভাব নয়, টোনটা বাড়াতে বলছি। জয় নিতাই। মনিটা তুলুন, মনিটাগুলো দেন। জানি মনিটর কমে গেছে। হ্যাঁ, জয় নেতাই। ওই যে ব্যক্তি ছিল কোথায় গেল? আপনার মাইক ম্যান কোথায় ছিল? বসতে বলুন, এখানে বসতে বলুন, মনিটর কমে যাচ্ছে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। সন্ধ্যাবেলায় 3টে কাজ করবেন না, আস্তে। সন্ধ্যাবেলায় 3টে কাজ করতে নেই, মায়েরা বাবারা জেনে নিন। আমি যে বই থেকে বলছি বইটার নাম যম সংহিতা। সন্ধ্যাবেলায় খেতে নাই, সন্ধ্যাবেলায় ঘুমোতে নাই, আর সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ বা মিলন করতে নাই। এটা কোথায় বলছে? যম সংহিতা। যদি মানতে পারেন জীবন সুন্দর, না মানতে পারেন জীবন নোংরা। আপনি বাঁচতে এসছেন 50 কি 40 কি 80, আপনার জীবনটাকে সুন্দর করে বেঁচে যান। খালি খেলেন, ঘুমালেন, রোজগার করলেন, এটা জীবন নয়। আধ্যাত্মিক পথে যদি জীবন চলতে পারেন শান্তি পাবেন। ভগবানকে স্মরণ করে জীবনে চলতে পারলে শান্তি পাবেন। প্রথমটা বললাম সন্ধ্যাবেলায় খেতে নাই। আমরা যখন ছোট ছিলাম, বাচ্চা অবস্থায় খেলা করে মায়ের কাছে এসে বলতাম সন্ধ্যাবেলায় খেতে দাও। মা কিন্তু একটা আরে বাবা, সন্ধ্যাবেলায় বলতাম মা খেতে দাও। মা বলতেন সন্ধ্যা, এইদিকে এদিকে, ওদিকে তাকাবেন না, আমি কি বললাম? কিছু কিছু মানুষ আছে ওইদিকে তাকাবেনই না, আপনি তাকালে আপনার সব চলে যাবে। যদি কোনো মা সংসার করেন আর পাশের বাড়িতে আপনার নামে কি বলছে যদি কানটা পেতে থাকেন, আপনার সংসারে কাজ কিন্তু হবে না। কারণ পাশে কে কি বলছে ও তো দেখুন, ও যা বলবার বলবে, আপনি আপনার কাজটা সেরে নিন। মিউজিক্যাল চেয়ার দেখেছেন যখন খেলা হয়? দেখবেন কান আর চোখ কিন্তু ঘুরতে ঘুরতে, যিনি চালাচ্ছে কিন্তু কান আর চোখ একদিকে, কেন? মিউজিক বন্ধ হলেই টুক করে বসে দেবে। আর যে বোকা খালি এদিক ওদিক তাকাতে তাকাতে যা খুশ হয়ে গেল। এই ব্যাপার, এই মিউজিক্যাল চেয়ারের মতো যদি মনের মধ্যে রাখতে পারেন, ও কোনো দিকে তাকালে লাভ নেই। কে চিৎকার করছে না করছে ওইদিকে তাকালে আপনার সব চলে যাবে। তাই সবার দিকে মন দিয়ে। সন্ধ্যাবেলায় খেতে নেই কেন মায়েরা? সন্ধ্যাবেলায় যে খায় তার শরীরে ব্যাধির জন্ম হয়। সন্ধ্যাবেলায় দেখবেন মহাপুরুষ যারা আছেন, সাধুগুরু বৈষ্ণব যারা আছেন, সন্ধ্যাবেলায় খাওয়াতে পারবেন না।
প্রকৃত মা সন্তানের মঙ্গল চাইলে সন্ধ্যাবেলায় শঙ্খ বাজাবেন, প্রদীপ জ্বালাবেন। সেই সময় ছেলে যদি বলে মা খেতে দাও, 5 মিনিট বস বাবা, তারপর তোকে দেবো কিন্তু 5 মিনিট পর, আপনার মঙ্গলের জন্য, ব্যাধি যেন শরীরে না হয়। এখন তো সন্ধ্যাবেলায় ফাস্টফুডের দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ও তো জানেই না কি হচ্ছে আর কি। একদিকে উল্টো খাবার, তাদিকে উল্টো পথে চলা, জীবন তো ধ্বংসের পথে যাবেই। আমরা শাস্ত্র মানি না বলে আমাদের জীবন সুন্দর হচ্ছে না। 2, সন্ধ্যাবেলায় ঘুমোতে নেই, অসুস্থ ব্যক্তি ঘুমোবে। যিনি সামর্থ্যবান ব্যক্তি, যার শরীর ভালো আছে, যার শরীর সুস্থ আছে, তিনি সন্ধ্যা, হ্যাঁ বলবেন যে সারা রাত্রি জেগেছে সে কি করবে? হ্যাঁ, সে বিকালবেলায় ঘুমালো, সন্ধ্যা এলেই আপনি আপনার স্বামীকে বলবেন একটু বসো, 5 মিনিট বসো, আবার ঘুমিয়ে পড়বে, কিন্তু 5 মিনিট বসো, শঙ্খটা বাজিয়ে দিই, প্রদীপটা দিয়ে দিই। কেন? সন্ধ্যাবেলায় যে ঘুমোয় মায়েরা, তার সংসারের দারিদ্রতা বৃদ্ধি পায়। আপনার দারিদ্রতা মানে কি বোঝেন? টাকা পয়সা নেই না, মনের মধ্যে শান্তি নেই, এর সঙ্গে ওর মিল নেই, অশান্তি লেগে আছে, সুখ নাই, এ হচ্ছে সন্ধ্যাবেলায় যদি কেউ ঘুমায়। 3, সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ বা মিলন করতে নাই, তার ফলে যে সন্তান জন্ম নেয়, অসুর সন্তানের জন্ম হয়। সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর মিলনের ফলে যদি কোনো সন্তান উৎপন্ন হয়, সে কন্যা কি পুত্র, জানবেন সে অসুর সন্তান। শাস্ত্রে প্রমাণ আছে, কশ্যপ মুনির 2 জন স্ত্রী ছিল। কশ্যপ মুনির একজন স্ত্রী দেব সন্তান জন্ম দিয়েছিল, একজন স্ত্রী অসুর সন্তান জন্ম দিয়েছিল। কেন? একজন স্ত্রী আচার মেনে সংসার চলতো, দেবতার মা হয়েছিল, আর একজন আচার মানত না, বিশৃঙ্খল জীবনযাপন করলো, অসুরের মা হলো। অনেক মায়েরা আমাদেরকে কীর্তন করতে গিয়ে বলে আমি এত ঠান্ডা, ওর বাবা এত ঠান্ডা, কারোর সঙ্গে ঝগড়া করে না, বিবাদ করে না, আমার ছেলে এমন হলো কেন? যখন এই কথাটা বলি তখন উনি মাথা নিচু করে চুপচাপ শোনেন। তার মানে বুঝতে হবে ওনার চলার পথ কিন্তু গণ্ডগোল ছিল। আপনার চলার পথ ভালো হোক, দেখবেন ভালো হবে। এই জন্য কশ্যপ মুনি একজন স্ত্রী দেব সন্তান জন্ম দিল, একজন অসুর সন্তান জন্ম দিল। আসুন, এখন মালা নিয়ে আসবেন না বাবা, 2 মিনিট পর গৌরচন্দ্রিকা শেষ হয়ে যাবে, আমি ডেকে নেবো, কেমন? সবাই মিলে একটু প্রার্থনা করুন, সন্ধ্যাবেলায় সবাই ভগবানের কাছে প্রার্থনা করুন। তুমি নির্মল করো করো নিজের জায়গায় বসে একসঙ্গে, তুমি নির্মল করো করো। অপরাধ নেবেন না, যিনি করছেন তিনি শুনতে পাচ্ছেন না, আপনার সময় হাত জোর করে বসে আছেন, আর 2-4 জন কিছুই বোঝে না, তুমি নির্মল মানে চলছে আর কি, আমি দেখে নিয়েছি। উনি বুঝতে পারেন না, উনি এখন পেছন দিকেই তাকাচ্ছেন, দেখুন, তাকিয়ে দেখুন, উনি চলছে, হ্যাঁ দেখুন দেখুন, মাঝখানে দেখুন চলছে, উনি বুঝছেন না। না না, দেখতে হবে, কেন বলুন তো, আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি শুনি না। আসুন বসুন সবাই মিলে, তুমি নির্মল করো করো মঙ্গল করো করে মলিন মারে মোছায়ে, নির্মল করো মনিটর বাড়াও, বারবার বলছি, মলিন মরে মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মারে মোছায়ে, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরে মোছায়ে। তব পূর্ণ কিরণে লয়ে যাক মোহ কালী মা ঘোছায়ে, দেখো মলিন মরে মোছায়ে। ও তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মারে মোছায়ে, ও তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরে মোছায়ে। সবাইকে বলবো সারাদিন কাজের পরে দাদা ভাইরা যারা সংসারের বাইরে কাজ করেন, সবার কাছে প্রদীপ পালে একটা নিবেদন রইল, দুপুরবেলায় স্নান করে অন্তত তুলসী গাছে 1 ঘটি জল দিন, পরিক্রমা করুন, গুরুমন্ত্র জপ করুন, তারপর খাবেন। খাওয়াটা যেমন আপনার ডিউটি, খিদে খেলে আপনার শরীরের শক্তি হবে, আপনার মনের শক্তি হবে। যদি আপনি স্নান করে দুপুরবেলায় তুলসী গাছে জল, একটু গোবিন্দের নাম একটু পরিক্রমা করুন, অভ্যাস করুন, দেখবেন জীবনটা আপনার এক জায়গায় ছিল আরেক জায়গায় হয়ে যাবে। আমার মায়েরা তো করেন, এদেরকে বলতে হবে না, তবে সন্ধ্যাবেলায় মায়েরা সব কাজ ছেড়ে দিয়ে তুলসী মন্দিরে প্রদীপ দেওয়ার পর গোবিন্দের মন্দিরে একটু প্রার্থনা করুন। আমি বৃন্দাবনে গিয়েছিলাম কদিন আগে, তো একজন মহারাজজির সামনে বসছিলেন, কতজন তাকে প্রণাম করছেন আর সমস্যার কথা বলছেন, উনি একটাই কথা বলছেন, গোবিন্দের কাছে বসতে শেখো।
মানুষের কাছে বেশি বসো না, ও তো উল্টো পাল্টা কথা বলবে, রাজনীতির কথা, হ্যান কথা, তেন কথা, ওসব ওদের কাছে বসো না। বসবে যদি ভগবানের কাছে বসো, শান্তি পাবে। কারণ ভগবানের কাছে মনের কথা বলো, কেন? ভগবানকে ভালোবাসতে শেখো। এ সংসারে কাউকে ভালোবাসবে, ও তো বেইমানি করবে আপনার সঙ্গে। কিন্তু ভগবানকে ভালোবাসলে উনি কি করবেন? উনি আপনার সমস্ত স্বাদ পূরণ করবেন। আপনি ভাবতেই পারবেন না, ভগবান নিজের মুখে বলেছেন যে আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। ভগবানকে ভালোবাসতে শিখুন। ভক্ত গাইছে, প্রভু তুমি নির্মল করো মঙ্গল করে, তোমার মঙ্গলময় হাত দিয়ে আমার ভেতরে যত ময়লা আছে সব দূর করে দাও। ওই জন্য আমি মায়েদেরকে সবাসরে বলি, মনের মধ্যে কোনো দুঃখ যন্ত্রণা থাকলে বাইরে পাড়া প্রতিবেশীর কাছে একবারে বলবেন না। আপনার ভেতরে যন্ত্রণা কাউকে বলবেন কেন? দু জায়গায় বলবেন, একটি গুরুর কাছে বলবেন, একটি গোবিন্দের কাছে বলবেন। গুরু হলো বাবার মতো আপনার মনের সব সমস্যা সমাধান করবে, আর গোবিন্দ হলো জগৎ পিতা, তার সামনে বসে কেঁদে কেঁদে বলুন, তিনি দেখবেন অন্তর্যামী আপনার মনের শান্তি আনবে। মনের শান্তি পেতে গেলে গোবিন্দের কাছে বসুন। ভক্তকে ভগবান বলছে, হ্যাঁ রে, তুই যে বলছিস তুমি নির্মল করো মঙ্গল করে, আচ্ছা করলাম, নিশ্চয়ই তুই বিপদে পড়েছিস? বলছে, হ্যাঁ প্রভু আমি বিপদে পড়েছি। মায়েরা দেখবেন বাড়িতে যতক্ষণ জল থাকে কেউ চাপা কলে জল আনতে যায় না, শরীরে যতক্ষণ ক্ষমতা থাকে কেউ গোবিন্দকে ডাকতে চায় না, ক্ষমতা যখন শেষ হয় গোবিন্দের চরণে গিয়ে পড়ে। ও মা, একটা কথা বলে যাই, সংসারে যতক্ষণ পরিশ্রম করছেন সংসার আপনাকে ভালোবাসছে। আপনার শরীরে কঠিন রোগ হয়ে যাক, বাড়ির লোক 10 দিন সেবা করবে, তারপর বলবে এবার গেলেই বাঁচি, তোমার প্রয়োজন ফুরিয়ে গেছে আর তোমাকে দরকার নাই। দাদাদের ক্ষেত্রেও তাই। একটা বাচ্চাকে প্রত্যেক দিন 10 টাকা লজেন্স এনে দেবেন, আপনি 1 মাস বন্ধ করে দিন, ছেলে দেখবেন আপনাকে বাবা বলা বন্ধ করে দেবে। এই সংসার শুধু আপনার কাছে নিতে চাই, আপনাকে দিতে চাই না। আপনি সংসার করেছেন, আপনার কর্তব্য কর্ম আপনাকে করতে হবে, আসল কর্তব্য যেন ভুলবেন না, গোবিন্দের কাছে বসতে ভুলবেন না। হ্যাঁ প্রভু আমি বিপদে পড়েছি। কি বিপদ? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছি গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। এই গানটি রজনীকান্ত সেনের লেখা, কিন্তু কত সুন্দর তত্ত্ব আছে। লক্ষ শূন্য লক্ষ বাসনা, একটু ভেঙে দিন। আপনি এখান থেকে বরগাছিয়া যাচ্ছেন, মাঝ রাস্তা একটা শিবের মন্দির দেখতে পেলেন, আর কি বললেন? বাবা মেয়েটার ভালো করে বিয়ে দাও, ছেলেটার চাকরি দাও, একটা গাড়ি বাড়ি দাও, লক্ষ লক্ষ বাসনা দাও দাও দাও। কিন্তু মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ছে, এই দিকে তোমার লক্ষ্য নাই, খালি লক্ষ লক্ষ বাসনা। ভগবানের মন্দিরে গিয়ে খালি চেয়েই যাই, ভগবানের কথা একবারও ভাবি না। যে মালিকের অধীনে আপনি কাজ করবেন, মালিক কি শুধু আপনার কথা ভাববে? আপনি কি মালিকের কথা ভাববেন না? হ্যাঁ প্রভু সত্যি আমি বিপদে পড়েছি। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আমারে, জানি না কখন ডুবে যাবে অকুল গরল পাতারে। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিমন্ত, প্রভু দ্বারা হৃদয়
বাবা বললি কেন? ভগবান বলছে। বিশ্বপিতা বললি কেন? মায়েরা সত্যি ভগবান বাবা। একটা প্রমাণ দিদি, শব্দ নয়, সত্যি ভগবান বাবা। কিরকম? আপনি বরগাছিয়া যাচ্ছেন, হঠাৎ মাঝ রাস্তা একটা পুকুর দেখতে পেলেন, কারো বাচ্চা ছেলে পড়ে গেল পুকুরে, আপনি কি বলবেন? ওগো কার ছেলে গো, কার ছেলে গো, জলে পড়ে গেল গো, জলে পড়ে গেল গো, নাই কি? আপনি বলবেন না? কার? এইদিকে 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 এইদিকে। নাতনির প্রতি ঠাকুরমার যে কি প্রেম! কীর্তন থাক না, অবশ্যই থাকবে, অবশ্যই থাকতে হবে। এই দিয়ে তাকাবেন। কি বললাম? হ্যাঁ, আপনি মানে সামনে বসে কেউ যদি একটু এদিক ওদিক করে না মা, তাহলে কি আমার যে অ্যাটেনশন, আমি যে বিষয় নিয়ে বলছি ওটা একটু উল্টো পাল্টা হয়ে যাবে। কি বলছে? তুমি বিশ্বপিতা, রাস্তা দিয়ে যাচ্ছে, একটা পুকুরের যে একটা বাচ্চা পড়ে গেল, আপনি কি বলবেন? আরে কার ছেলে, কার ছেলে জলে পড়ে গেল গো। কিন্তু সে যদি নিজের ছেলে হয়, আপনি কাউকে ডাকবেন? জোরে বলুন। মায়েরা, নিজের ছেলে যদি জলে পড়ে যায় কাউকে ডাকবেন? নিজে আগে ঝাঁপিয়ে পড়বেন, তারপর বলবে কে আছো গো, কে আছো গো। আগে হে প্রভু, আমি অন্ধকার মায়ার সাগরে আমার আমার করে হাবুডুবু খাচ্ছি, এ এত সুন্দর বাড়ি করেছি, আমাকে কেউ যদি জিজ্ঞেস করে এ বাড়ি কার, আমি খুব হিম্মত নিয়ে বলি এ বাড়ি আমার, এ স্ত্রী কার, আমার, এ পুত্র কার, আমার, এ গাড়ি কার, আমার। একবারও বলতে পারি না এ সব তোমার, আমার আমার করে ডুবে আছি প্রভু, তুমি আমাকে নিয়ে চলো। ভগবান বলছে তুই যে আমাকে বাবা বললি, তুই জানিস আমি কোথায় থাকি? ভক্ত বলছে হ্যাঁ প্রভু, আগে জানতাম না, কীর্তন শুনে জানতে পারলাম তুমি কোথায় নেই। আকাশে বাতাসে চন্দ্রে সূর্যে তারাই তুমি সব জায়গাতে আছো। আছো অনলয়নীলে চিরনভ নীলে ধর সলিলে কহনে, আছো বিটপিলতাই জলদের গাই শশিতার কাই তপনে। অনিলে চিরনভ নীলে বোধর সলিলে গহনে, আছো বিরতাই জনদের গাই শশিতার গাই তপনে। আছো অনলয়নীলে চিরনভ নীলে ধর সলিলে গহনে, আছো বিটপিলতাই জলদের গাই শশিতার কাই তপনে। আচয়ন লোজনিরে চিরনভনিরে উদরচনিরে গগনে, আচবিটু পিলতাই জলদের গাই শশিতার গাই তপনে। ভগবান বলছে তুই যদি জানিস আমি এত জায়গায় থাকি, তুই দেখতে পাস না কেন? বলে কি করে দেখবো? আমি নয়নে বসন বাঁধিয়া বসি আধারে মরি গো কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধরে মরিব কাঁদিয়া। আপনাদের সবার চোখের দিকে তাকাচ্ছি, কিছু মনে করবেন না, চোখের কিন্তু আপনাদের একটু গন্ডগোল আছে। না না, আপনি কি ডাক্তার নাকি? না, আমি ডাক্তার নই, কিন্তু চোখের গন্ডগোল শুধু আপনাদের নয়, আমাদেরও আছে। প্রত্যেকের চোখে একটা কাপড় বাঁধা আছে, মায়ার কাপড়। এই জন্যে ভগবানকে দেখতে পাচ্ছেন না। কার কথা? রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি বলছেন মায়েরা, যে একটা গাড়িতে কালো কাঁচ থাকে, যারা ভেতরে থাকে তারা বাইরের লোককে দেখতে পায়, আর বাইরের লোক কিন্তু ভেতরের লোককে দেখতে পায় না। কেন? কালো কাঁচটা হচ্ছে মায়া, ওটা সরালেই কিন্তু দেখতে পাবে। ভগবান কালো কাঁচের ভেতরে থাকেন, মাঝে কালো কাঁচ, আমরা বাইরে, আমরা ভগবানকে দেখতে পাই না, ভগবান আমাকে দেখতে পায়। যেমন ধরুন কোনো লোক দান করছে, হরিনাম করাচ্ছে, ও ভাবছে ভগবান আমাকে দেখছে, আমি দান করছি, আমি নাম করাচ্ছি। যখন চুরি করছে তখন ওটা ভাবছে না যে ওটাও ভগবান দেখছে, না কি বলছে? খালি ভালো কাজ করি তখন ভাবি ভগবান দেখছে, আর যখন চুরি করছি ভাবছি ওটাও ভগবান দেখছে না, ওটাও যে ভগবান দেখছে। এইটা হচ্ছে ব্যাপার। মায়েরা, এই চোখের মধ্যে কাপড়, মায়ার কাপড়। আর মায়া কাকে বলে? রামকৃষ্ণদেব বলছে রাম লক্ষণ সীতা তিনজন মনে যাচ্ছে। আগে রাম, মাঝের সীতা, পেছনে লক্ষণ। লক্ষণ বারবার চেষ্টা করছে রাম দেখবো, রাম দেখবো, দেখতে পাচ্ছে না কেন? মাঝখানে সীতা নামক মায়াটা আছে বলে। মায়েরা এই জন্য দেখতে পাচ্ছে না। আর একটা শেষ কথা ঠাকুর বললেন, আপনাদের হাওড়াতে আছে কিনা জানি না, আমাদের বীরভূমে আছে। প্রায় পুকুরে মায়েরা পানা থাকে, তো মায়েরা যখন বাসন ধুতে যায় পানাগুলো সরিয়ে দেয়, আবার পানা আসে, আবার সরিয়ে দেয়, আবার আসে। একজন বলছে পানা ঠেলাঠেলি করছো কেন? বলে কেন? একটা বাঁশের বেড়া দিয়ে দাও, দেখবে পানা আটকে যাবে। এখানে শাস্ত্র বলল, রামকৃষ্ণদেব বলল, সংসার রূপ পুকুরে মায়া নামক পানাকে আটকাতে গেলে ভক্তির বাঁশের বেড়া দিয়ে। আমি নয়নে বসন বাঁধিয়া বসি আধারে মরি গো কাঁদিয়া। ওই আমি নয়নে বসন
আসুন মহাপ্রভুর কথা মানবো। 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। মুসলমান সমাজে মাদ্রাসা আছে ধর্ম শিক্ষা দেবার জন্য, খ্রিস্টানদের চার্চ গির্জা আছে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য, হিন্দুদের ধর্ম শিক্ষা দেওয়ার জন্য জায়গা আছে কি? জায়গা নাই। কোনটা জায়গা? মহাপ্রভু এই জায়গা করলেন যেন ধর্ম শিক্ষা আপনারা করতে এসছেন আপনারা। তবে যেভাবে এঁটে সেটে বসছেন, আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? হ্যাঁ হবে। জোরে বলুন। আপনারা সব হ্যাঁ হ্যাঁ করছেন, 2-4 জন বলছে হ্যাঁ, মানে ভয় পাচ্ছে। না না, ভোর 3টে নয়, আমি 3 ঘন্টার কথা বলেছি। 3টে আমি বলেছি, 3টে পর্যন্ত, আমি তো ঘন্টা বলি নাই, 3টে। আসুন সবাই মিলে আমার মহাপ্রভু কথাটা মানবো একসঙ্গে। 10-5 সবাই মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। চৈতন্য চরিতামৃতে লেখা আছে, যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নেই। একসঙ্গে হরি হরয় নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম তালি। হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম। হরয় নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম। যে যাদবায় মাধবাই কেশবাই নম। যে যাদবায় মাধবায় কেশবায় নম। যে যাদবাই মাধবাই কেশবাই নম। আজি যাদবায় মাধবায় কেশবায় নম। যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আপনাদের আসরে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বাদ দিয়ে দেবো? না বলাটাই ভালো। একদিনের জন্য এসছি, না বলাই ভালো। ইনি যদি বলেন বলবো, তাহলে বলবো, বলবো নাকি? মানে খারাপটা বলবো আর ভালোটা বলবো না। না, আমি তো না বলে যাব না, বলবার জন্যই তো এলাম। আমি না বলে যাই না, তাতে যে যা মনে করুক মনে করুক। মানে ভালো লাগলো কোনটা? আপনার সবাই তালি দিয়ে কীর্তন করছেন, এটা আমার খুব ভালো লাগলো। আর খারাপ লাগলো কোনটা? 2-4 জন আপনার সবাই কীর্তন করছেন, 2-4 জন হরে হরে নম কৃষ্ণ কি ভদ্রলোক দাঁড়িয়ে আছে। এদের জন্য হিন্দু সনাতন ধর্ম আরো উঠবে দেখবেন। এরাই মানে বিশিষ্ট ভদ্রলোক। আপনি কি করছেন দেখলাম না, আমি এরকম করছি যেরকম রাধা রানী কি। এরপরও 2-4 জন হাত এরকম করেছে, মানে উড়িষ্যা থেকে এসছে, বাংলা বোঝে না। সুপারি দেখেছেন? আপনাকে বলি নাই বাবা, কিছু মনে করবেন না, চেয়ারে বসে। মানে সুপারি দেখেছেন? বাইরেও রস নাই, ভেতরেও রস নাই। যত খাবেন তত কিন্তু দাঁত খারাপ হবে। এদের সামনে বসবেন না, কীর্তন শুনতে হয়। মহাপ্রভু বললেন ভক্তের পাশে কীর্তন শোনো। কেন? ভক্ত যদি হাত তোলে, আপনার তোলার ইচ্ছা না থাকলেও আপনি তুলে দেবেন। আর যদি অভক্তের পাশে বসেন, ও যত হাই তুলবে আপনার তত বড় বড় হাই উঠবে। এই জন্য আপনার সবাই একটু প্রেম সে হ্যাঁ মারা দেবেন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়। আসুন আসুন। হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম। যে যাদবায় মাধবাই কেশবাই নম। হরি বল। যে যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে যাদবাই মাধবাই কেশবাই নম। আজি যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। 3-4 দিন পরে এমকে স্টুডিও, 3-4 দিন পরে এমকে স্টুডিও সার্চ করবেন, দেখবেন আপনার মোবাইলে দেখতে পাবেন কি সুন্দর তালি দিচ্ছেন। আবার ইউটিউব শুধু নয়, টিভিতেও দেখতে পাবেন তালি দিচ্ছেন। এখন কেউ যদি দেখে সবাই তালি দিচ্ছে, আমি দিইনি, দিদি আমি দিই নাই গো, আমার ওঠে নাই, এটার জন্য বলতে না হয়। হাত তুলে বলুন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবাই কেশবাই নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যে যাদবায় মাধবাই কেশবাই নম। হাত তুলে। যে যাদবায় মাধবায় কেশবায় নম। যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। দেখি আপনারা কি সুন্দর গাইতে পারেন। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ। দারুণ, বাহ দারুণ। আরেকবার হরে কৃষ্ণ বা হরে কৃষ্ণ বা
আরেকবার হরে রাম, বাহ দারুণ। শেষবার হরে কৃষ্ণ, উচ্চস্বরে জোরে, বাহ হরে রাম জোরে, দারুণ, দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এরপরে এলাকায় এলে আমি এদের আর আনবো না, আমি আপনাদের দিয়ে চালিয়ে নেব। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তালি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 ধ্বনি। হরে হরে, রাম 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 হরে হরে। নয়নানন্দেতে ভনে ভনে সেই তো সকলে জানে, জনে সর্বসিদ্ধি করতলে। সবাই মিলে বলুন রাধে রাধে। এই ভক্তর ওখানে নেই। গৌতম দিবে। হ্যাঁ বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি, বলুন রাধে রাধে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন? আরো জোরে বলুন। কাল একজনকে ফোন করবেন, কি বলবেন? আরো জোরে বলুন। হ্যাঁ বাস, চলুন বৃন্দাবনে যাই একসঙ্গে, সবাই মিলে একসঙ্গে। চলো রে মনে বৃন্দাবন ধাম, रतिजा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো আমার বৃন্দাবন ধাম, চলো আমার বৃন্দাবন ধাম, রতিজা রাধা রাধা নাম, মিলেंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। सावधान से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। ओ सावधान से वृंदावन धाम है, सबसे मीठा मधुर से राधा नाम है। सावधान से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। ও সবেদামতে, ও দেখো সবেদামতে, ও দেখো সবেদামতে, প্রিয় বৃন্দাবন ধামে सबसे मीठो मधुर राधा नाम गे। तेरी पूरन होगी काम रतिजा राधा राधा नाम, तेरी गुरु भोगी कमरति राधा राधा नाम, तेरी पूरन होगी काम रतिजा राधा राधा नाम, तेरी पूरन होगी
जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थना से जमुना नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्राप्त करे थे, ओ देखो प्राप्त करे थे, देखो प्राप्त करे थे जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम। ओ तेरी पूर्ण होगी हेलो हाँ, हाँ, हाँ। ओ तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। सर्वदा वृंदावन कामरति जा राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। राधा रानी की जय। श्याम सुंदर की, मदन मोहन की, हरिबासर की।